ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। আর সবথেকে বড় ব্যাপার, প্রত্যেকটি ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি তোমাদের ডিটেলস দেওয়া আছে, যেখানে তোমরা কিন্তু যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সেই স্টেটেই কিন্তু তোমাদের সুযোগ থাকছে কাজের। সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি টেবিল দেওয়া আছে। তোমরা ভ্যাকেন্সি টেবিলে তোমরা কিন্তু তোমাদের ক্যাটেগরি ওয়াইজ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে এবং পাশাপাশি তোমরা স্টেটগুলো দেখতে পাচ্ছ। তোমরা যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা দেখো এই যে পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু পিডাব্লিউবিডি যদি এই ক্যাটেগরিগুলো থেকে যদি হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারো, আবেদন করতে পারবে। এখানে যদি আমি স্ক্রল করে ওয়েস্ট বেঙ্গল স্টেটের যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য এখানে কিন্তু এই শূন্যপদ আছে। তোমরা চাইলে কিন্তু আদার স্টেটেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেখানে কিন্তু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাকে ফলো করতে হবে, যেটা আমি তোমাদের পরবর্তী জায়গায় বলছি। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি 500টি মতো টোটাল শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে আমি বলে দিই, তো তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আবেদন করতে পারে, অথবা কিন্তু তোমরা আসাম স্টেটেও কিন্তু তোমরা চুজ করতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। ঠিক আছে, এখানে দেখো যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমত যেটি থাকবে সেটা হচ্ছে একটা রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে। তো এই রিটেন এক্সামের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল যে সিলেকশনটা কিন্তু হচ্ছে। এখানে দেখো তোমাদের প্রথমত যেটা থাকবে সেটা জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর 25 কোশ্চেন 25 মার্কস থাকবে। তারপরে জেনারেল ইংলিশের ওপর হচ্ছে 25 কোশ্চেন 25 মার্কস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিংয়ের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস। তারপরে কম্পিউটার নলেজের ওপর থাকবে 25 কোশ্চেন 25 মার্কস। এখানে 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এবার এই পরীক্ষার ভিত্তিতে তোমাদের একটি কিন্তু লিস্ট প্রকাশিত হবে। সেই লিস্টে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কি হবে, এখানে নলেজ অফ টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ সেই টেস্টটা কিন্তু তোমাদের হবে। এই টেস্টের ব্যাপারে আসছি, তার আগে তোমাদের বলে দিই এখানে যে তোমাদের লিখিত পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সম্পূর্ণ এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্ন হবে এবং এখানে 60 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। এই 60 মিনিটের মধ্যে তোমরা যত ভালো স্কোর করতে পারবে তত ভালো কিন্তু তোমাদের এখানে সুযোগ তৈরি হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু কোনো রকম সিলেকশনের ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ অফ মার্কস কিচ্ছু কিন্তু দেখা হবে না, শুধুমাত্র রিটেন টেস্টটাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। আবেদন মূল্য যেটা লাগবে সেটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল আবেদন মূল্য। এখানে যারা জেনারেল ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের 800 টাকা প্লাস জিএসটি লাগবে। অল ফিমেল ক্যান্ডিডেটদের 600 টাকা প্লাস জিএসটি লাগবে। এসসি এসটিদের হচ্ছে 600 টাকা প্লাস জিএসটি লাগবে এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের 400 টাকা প্লাস জিএসটি কিন্তু দিতে হবে। ওকে, এখানে দেখো যে তোমাদের এজ লিমিটেশন যেটা থাকবে সেটা হচ্ছে 20 বছর হচ্ছে সর্বনিম্ন এজ, সর্বোচ্চ এজ হচ্ছে 28 বছর। অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে 1 আগস্ট 2024 হিসাবে তুমি যদি একজন ইউআর প্রার্থী হয়ে থাকো, ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। ওকে, তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন আছে, অর্থাৎ তোমার বয়স এখানে 20 থেকে 32 বছরের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। ঠিক আছে, 33 বছরের মধ্যে হলে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 20 থেকে 31 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। যথারীতি পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছেও তাদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের 10 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, সেই ব্যাপারে তোমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো। এখানে যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই কিন্তু তোমাদের পিডাব্লিউবিডি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের যে সেকশন 34 অনুযায়ী সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের বানিয়ে রাখতে হবে এবং 40% কিন্তু ডিসেবিলিটি যাদের ক্যান্ডিডেট আছে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে 17/9/2024 মধ্যে তোমার কিন্তু পাস আউট হয়ে যাওয়া চাই, যেটা গ্র্যাজুয়েশন। অর্থাৎ এখানে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, যেটা আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, কোনো পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু তোমাদের দেখা হবে না, সিলেকশন একটাই, সেটা হচ্ছে রিটেন এক্সাম। ওকে,
আচ্ছা, তোমরা এখানে দেখো যে তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ব্রেকআপ দ্য সিট, নাম্বার অফ সিট, আমি তোমাদের বলেছিলাম যে এখানে কিন্তু সম্পূর্ণ স্টেটের সাথে সাথে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভাগ করা আছে। আমি যদি একটু স্ক্রল করে যদি নামি, তো দেখো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলেতে, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় তোমাদের যে জব পোস্টিং হবে সেটা তোমাদের দেখাই। যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখো কলকাতা, যেখানে তোমাদের দুর্গাপুর আছে, গ্রেটার কলকাতা আছে, হাওড়া আছে, কলকাতা মেট্রো আছে, শিলিগুড়ি আছে, পশ্চিম বর্ধমান আছে, কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, হুগলি, কলকাতা, দার্জিলিং, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের সিট অ্যালোকেট থাকবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি যে টেবিল আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। তো এটা কিন্তু প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ একটা ট্রেনিং প্রোভাইড করা হচ্ছে, যেটা ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে। এই ট্রেনিংটা তোমরা অবশ্যই কিন্তু নিতে পারো, এটা কিন্তু তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেকটাই তোমাদের কাজে লাগবে। তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া .co.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। যদি কোনো রকম কোনো অ্যামেন্ডমেন্ট হয় বা কোনো করিগেন্ডাম যদি কোনো নোটিশ যদি পাবলিশড হয়, সেটাও কিন্তু তোমরা পরবর্তী পর্যায়ে কিন্তু জানতে পারবে। ওকে, তো দেখো এখানে যে ট্রেনিংটা যেটা নেওয়া হবে সেই ট্রেনিংটা কিন্তু 1 বছরে তোমাদের ট্রেনিং পিরিয়ড থাকবে এবং এখানে যে ট্রেনিং চলাকালীন তোমাদের যে স্টাইপিন থাকবে সেটি 15,000 টাকা প্রতি মাসে তোমরা কিন্তু স্টাইপিন পাবে। যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে এই সুযোগটা, ট্রেনিং নেওয়ার কিন্তু সুযোগটা তোমরা পাচ্ছ এবং প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। এই নোটিফিকেশনটা যেটা প্রকাশিত হয়েছে সেটি 27 আগস্ট 2024 পর্যন্ত, এই 24-এ এই নোটিফিকেশনটা রিলিজ করেছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে। তো যাদের যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু একটি সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমরা বানিয়ে নেবে, কারণ সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বিভিন্ন ব্যাংকে বলো বা রেলওয়ের মতো বলো বা বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। ওকে, তোমরা ফরম্যাটগুলো কোথায় পাবে? তো ফরম্যাটের জন্য এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফেই কিন্তু সেই ফরম্যাটটা কিন্তু থাকে। আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু তোমাদের অনলাইন প্রসেসে কিন্তু আবেদন করতে হবে। এখানে কোনো রকম অফলাইনের কিন্তু কোনো অপশান কিন্তু এখানে নেই, সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদনও করতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফিজও কিন্তু অনলাইনে জমা করতে হবে। ওকে, তো আবেদনের জন্য তোমাদের লাস্ট ডেট কবে? দেখো, আবেদনের জন্য তোমাদের লাস্ট ডেট যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে 28 আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। তো তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 17 সেপ্টেম্বর 2024। তার মধ্যেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। যে কোনো ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তোমাদের সেই ক্রাইটেরিয়া তোমরা যদি ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই কিন্তু এখানে চটপট তোমরা আবেদন করে দাও। আবেদন করার জন্য যদি তার জন্য সেপারেট যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখতে পারো। যদি ম্যাক্সিমাম কমেন্ট যদি আসে, কমসে কম যদি 50-এর ওপর যদি কোনো কমেন্ট আসে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব যে তোমাদের জন্য যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসের একটা আলাদা করে ভিডিও করে দেওয়ার। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে নতুন নতুন বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য। এখনের মতো এটুকুই, টাটা।